আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঈদের ছুটি শেষে খুলেছে অফিস আদালত, সচিবালয়ে কাজে যোগ দিয়ে একে অপরের সাথে করছেন শুভেচ্ছা বিনিময়। 11-এর সময় আলোচিত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি। হত্যা মামলায় পরোয়ানাভুক্ত আসামি তিনি। ঈদ উচ্ছ্বাসে ভাসছে দেশ, বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়। চিড়িয়াখানায় পশু পাখির সাথে আনন্দে ভাসছে শিশু কিশোররা। ঈদের দিনেও ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, মিসাইল উপেক্ষা করে জামাতে হাজারো মুসলিম। ভারত পাকিস্তান সহ এশিয়ার দেশগুলোতেও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। শুরুতেই ঈদ যাত্রার খবর। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে আবারও ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা যায়। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে সন্ধ্যায় ছেড়ে আসা লঞ্চ ভোরের দিকে সদরঘাট টার্মিনালে পৌঁছায়। এ সময় যাত্রীরা জানান, পরিবারের সবাইকে নিয়ে খুশির ঈদ উদযাপন শেষে নির্বিঘ্নেই ফিরেছেন ঢাকায়। ছুটি শেষে আবারও কর্মদিবস শুরু হওয়ায় অনেকেই আজই অফিসে যোগ দেবেন। মাঝে 2 দিন কর্মদিবসের পর আবার 3 দিনের ছুটি থাকায় পরিবারের অনেক সদস্যই আগামী শুক্র ও শনিবার ঢাকায় ফিরবেন বলে জানান তারা। খুব সুন্দরভাবে ঈদ কেটেছে এবং লঞ্চে মানামি লঞ্চে খুব সুন্দরভাবে আমরা এখানে আসছি, পড়ছি ঢাকায় বরিশাল থেকে। সুস্থ শান্তিতে আসছি, খুবই ভালো। ঠিক আছে, আমরা খুবই শান্তিতে আসছি, ভালোভাবেই কাটছে, কোনো অসুবিধা হয় নাই। ঈদ যাত্রাও ভালো হয়েছে। এদিকে ঈদের ছুটি শেষ হওয়ায় সড়ক পথেও ঢাকায় ফেরা মানুষের চাপ রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে ঢাকায় ফিরছেন মানুষ। রাজধানীর মহাখালী সহ বিভিন্ন টার্মিনালে দেখা গেছে যাত্রীদের ভিড়। এদিকে ঈদের ছুটিতে যারা বাড়িতে যেতে পারেননি তাদের অনেকেই আজ বাড়ি যাচ্ছেন। যারা রাজধানী ছাড়ছেন তারা বলছেন ভোগান্তি এড়াতে ঈদের আগে বাড়িতে যাননি, এখন প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। যেমনটি বলছিলাম, ঈদের ছুটি শেষে রাজধানী ফিরতে শুরু করেছেন মানুষ। যেহেতু আজই খুলেছে অফিস আদালত, গাবতলী বাস টার্মিনালে যেতে চাই, সেখানে সহকর্মী তাজনুর ইসলাম রয়েছেন। তাজনুর, আজকেই তো অফিস আদালত খুলছে, ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন, কি অবস্থা সেখানে? ধীরে ধীরে ভিড় বাড়ছে, সেটি গাবতলীর চিত্র দেখলেই খুব। ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত এবং 1-11-এর সময় আলোচিত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাতে বারিধারা থেকে তাকে আটক করা হয়। গোয়েন্দা প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। হত্যা মামলার আসামি হিসেবে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মাসুদ উদ্দিন চৌধুরী মালয়েশিয়ায় জনশক্তি রফতানির মূল হোতা। 11শ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 3 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফর্ম নিয়েছিলেন তিনি। তার 5 দিনের মাথায় জাতীয় পার্টির মনোনয়ন ফর্ম কেনেন। এরপর দিনই জাতীয় পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য হন। 1-11-র সময় আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা। ঈদের ছুটিতে আনন্দ উল্লাসে মেতে উঠেছে দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে তৈরি গোল্ডেন স্টার পার্ক। নরসিংদী শহরের মেঘনা নদীর পাড়ে গড়ে ওঠা এই পার্ক হয়ে উঠেছে ফুল ও প্রকৃতিপ্রেমী ভ্রমণ পিপাসুদের অন্যতম পছন্দের স্থান। নান্দনিক সাজে সজ্জিত পার্কটিতে রয়েছে রোমাঞ্চকর রাইডের ব্যবস্থাও, যা দর্শনার্থীদের ঈদের আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা। চারিদিকে দেশ বিদেশের হরেক রকম ফুল, বাতাসেও যেন উৎসবের আমেজ। ঈদের ছুটিতে নরসিংদীর গোল্ডেন স্টার পার্ক হয়ে উঠেছে মানুষের মিলন মেলা। ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নানা বয়সী মানুষ। 50 বিঘা জায়গা জুড়ে নির্মিত পার্কটির অবস্থান নরসিংদী শহরের মেঘনা নদীর পাড়ে। প্রাকৃতিক ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের রোমাঞ্চকর ও আনন্দদায়ক রাইড। দর্শনার্থীরা জানান, নান্দনিক সাথে সজ্জিত পার্কটি তাদের ঈদের আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা। এত সুন্দর ফুলের সমারোহ ঢাকায় তো আর দেখা যায় না। নরসিংদীর আশেপাশে জায়গা হিসেবে এটা খুব বেস্ট, নদীর ফ্লেভারটাও পাওয়া যায়, সব মিলে খুব ভালোই লাগছে এখানে ঘুরে। সবকিছুই অনেক সুন্দর, যেহেতু সব বাস্তব ফুল। ঈদ আনন্দে মাতোয়ারা সারা দেশ, পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। ঈদের দিন সকাল থেকেই মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীর উপচে পড়া ভিড়। আমরা সেই খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই চিড়িয়াখানায় যেতে চাই, আলামিন হক অহন আছেন সেখানে। অহন, কেমন দেখছেন দর্শনার্থীদের ভিড়? শিশু কিশোরদের উপস্থিতি তো সাধারণভাবে এখানে বেশি থাকে, কারণ এত বেশি প্রাণী থাকে এখানে, তাদের কাছাকাছি যাওয়া
সামনাসামনি থেকে প্রাণীগুলো দেখা, যে কারণে শিশু কিশোররা বেশি থাকে। আর লোপা একটি শহরের মূল বৈচিত্র্য তো আসলে বিনোদন পার্কগুলো, সেই বৈচিত্র্যের জন্য এটি চিড়িয়াখানা অন্যতম। মানুষের স্রোত, আমি যদি সেই দৃশ্য একটু দেখাই, এই যে স্রোতটি এখন দেখা যাচ্ছে সেটি সকাল 10টায় শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এই যে একই জনস্রোত মিরপুর চিড়িয়াখানামুখী। এই জাতীয় চিড়িয়াখানায় আমরা সকাল থেকে এই দৃশ্য দেখাচ্ছিলাম, হাজার হাজার মানুষ, শত শত বললে ভুল হবে, এবং আজ লাখখানেক মানুষ তো উপস্থিত হবেন দিনভর, এমনটি প্রত্যাশা জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের। এইসব মানুষ বলছিলেন যে রাজধানীতে বিনোদনের খুব একটা জায়গা নেই, যেগুলো ছিল অট্টালিকার ভিড়ে হারিয়ে গেছে, খোলা আকাশ পাওয়া যায় না, বুক ভরে যে শ্বাস নেবে সেই জায়গাটুকু নেই। এবং শিশুদের ক্ষেত্রে তো বিনোদনের ব্যবস্থা। দিনেও ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। শনিবার ভোরবেলা তেহরান, ইস্পাহান সহ ইরানের বিভিন্ন শহরে বিমান হামলা চালানো হয়। হামলা হয়েছে দেশটির বন্দর আব্বাস বিমান ঘাঁটিতেও। জবাবে দিয়াগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে তেহরানও। এছাড়া তেল আবিব, পশ্চিম তীর ও জেরুজালেম সহ ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে ভয়াবহ হামলা চালিয়েছে তেহরান। ইরান সহ বিশ্বের অনেক দেশেই শনিবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। শান্তি আর প্রার্থনার এ দিনেও ইরানের মাটিতে হামলা থামায়নি যুক্তরাষ্ট্র ইসরায়েল। দেশটির রাজধানী তেহরানে আগের মতোই অব্যাহত যৌথ বাহিনীর ভয়াবহ হামলা। যুদ্ধের 22তম দিনে ইরানের রাজধানী ছাড়াও কারাজ, শাহরাক এ মাহাল্লাতি, শাহরাক এ পারদিস ও শাহের ই রায় এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইস্পাহানেও। ইরানে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরানের হাজিয়াবাদ শহরে হামলার ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ঘটেছে হতাহতের ঘটনাও। তবে সেন্ট্রাল কমান্ডের দাবি শহরটির সামরিক স্থাপনাই ছিল প্রধান লক্ষ্য। যৌথ বাহিনীর হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির দাবি, নতুন করে অন্তত 55টি স্থানে হামলা চালিয়েছে তারা। এসব হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা আর ইসরায়েলকে টার্গেট করেছে দেশটি। ইসরায়েলের তেল আবিব দখলকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে দূরপাল্লার মিসাইল দিয়ে হামলা হয়েছে। পাওয়া গেছে ক্ষয়ক্ষতির খবর। দিয়াগো গার্সিয়া দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে 2টি মিসাইল ছুড়ে হামলা করেছে ইরান। উপসাগরীয় দেশগুলোতেও হামলার খবর পাওয়া গেছে। এদিকে ইরানের খার্ক দ্বীপে হামলা হলে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমার বন্দরনগরকে টার্গেট করার হুমকি দিয়েছে ইরান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আবারও সবাইকে ঈদ মোবারক।